পুরা করে নেন। একটা লোক থাকবে না, দোকানটা আছে সমস্ত। এখানে মাহফিলকে কেন্দ্র করে নতুন দোকান নতুন দোকানগুলো সব মিলে ভাবি জানেন। মানুষ 2-10 টাকা মাদ্রাসায় চা করবে কি, ওই চামাচুরের বাদাম খাইতে খায়। ভলান্টিয়ার যারা তারা দায়িত্ব পালন করবেন। যে সমস্ত ভাইরা আসতেছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে বসে যান। পিছনের ভাইরা আপনারা সামনে আগে আসেন, গ্যাপগুলো পুরো করে নেন। সংখ্যা দিয়ে কয়েকবার আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে দেশ ছেড়ে, যেতে হবে তোর বাড়ি, এ বাড়ি তোর আসল নয় রে, কবর যে তোর বাড়ি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার শ্রীবন্দর উপজেলাধীন কুতুবডাঙ্গা হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা শাহ নূর মোহাম্মদ বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, সামনে বসা প্রাণ প্রিয় তাওহীদি জনতা, আপনাদের কাছে মাহফিলের শুরুতেই জানতে চাচ্ছি, আজকের এই তাফসীর মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই কিন্তু বলেন নাই, আরো একটু আস্তে আওয়াজ দিয়ে বলবেন আপনারা খুশি না বেজার? খুশির দুইটা স্তর থাকে। কয়টা স্তর? ওই লোকগুলি আসে না, ওই যে চাষা গল্প করতেছে গালাগুলি কথা দিয়ে, এই যে জায়গায় আছে না, দাঁড়ানো ভাইরা বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না, পরিবেশ দিতে হবে। মাঝখানে ফাঁকা কেন? ফাঁকা জায়গা থাকলে শয়তান প্রবেশ করবে, আর কিছুক্ষণ পরে শয়তান ধুতে দিয়ে দেবে, হুট বাড়ি যা। এই জন্য গ্যাপগুলো পুরো করে নেন। তাহলে আপনারা আজকের এই তাফসীর মাহফিল পেয়ে খুশি না বেজার? একটু প্রশোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? খুশির দুইটা স্তর থাকে। কয়টা স্তর? জোরে বলুন, কয়টা? একটা হলো অল্প, আর একটা হচ্ছে বেশি। আপনারা কি অল্প খুশি না বেশি খুশি? কতটুকুন বেশি খুশি তা প্রমাণ করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা হলো আপনাদের খুশির আওয়াজ। আপনাদের চেয়ে মনে হয় পিছনে এই জায়গায় মাহফিলকে কেন্দ্র করে হয়তো চুরি পিঠা ঝালমুড়ির দোকান দিয়েছে, জিলাপি ফুচকার দোকান। এই ফুচকার দোকানের ফুচকা আওয়াজ আসতেছে, মানে কথার আওয়াজ অত্যন্ত অনেক বেশি।
তাফসীর মাহফিলগুলো হতে হয় নিরিবিলি, শ্রোতারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কোরআন শোনার জন্য। পরিবেশ শান্ত থাকবে, কোনো শব্দ সাউন্ড কোনো দিক থেকে আসবে না, নিরিবিলি ভাবে কথা বলে এবং শুনে মজা আছে, কি বলেন? আর চিল্লা হাল্লা বাহিরের কথার আওয়াজ কানে আসলে তখন কথা, আসল কথা বলা যায় না, অন্য কথা তখন চলে আসে। মুআজ্জাজ হাজিরিন, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, আপনার আমার জীবনের আকা, আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের মডেল ইমামুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, তাফসীর মাহফিল যেহেতু তাফসীর করার মতো যোগ্যতা আমার নেই, তবে আমি চেষ্টা করব আপনাদের খেদমতের উদ্দেশ্যে কিঞ্চিত সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিগত 15.5 বছর তাফসীর মাহফিলগুলো জালেমদের হাতে জিম্মি ছিল, কথা বলুন ঠিক কিনা? কি ভাই ভয় পান আপনারা? বুবু আছে? লাভ না, বুবু আসতে চায়, আসুক। আমরা বলে দিছি বুবু আপনি আসবেন, আপনি চুপ করে আসবেন, আমরা আপনার চুপ করে ধরে আয়না ঘরে রাখবো, কতক্ষণ ঠিক কিনা? 15.5 বছর এদেশের সর্বস্তরের মানুষ নির্যাতিত ছিল। শুধু 15.5 বছর বললেই নয়, বাংলাদেশ সেই 71-এ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 2024 পর্যন্ত এই 53 বছর 52 বছরই প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা হারিয়েছিলেন, কথা বলেন। বিষয়টা কেমন ছিল বলে, আগে ছিল আইসিইউতে, কি আগে ছিলাম আইসিইউতে, আর স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলে এই 15.5 বছরে ছিলাম লাইফ সাপোর্টে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই আপনারা কথা বলছেন না কেন? আওয়াজ দিয়ে বলুন, কথা কি ঠিক না বেঠিক? এ দাঁড়ানো ভাইয়েরা বসো, তোমাদের জন্য ওয়াজ হবে। ছেলেপেলেরা আসে ওয়াজ শুনতে, কিন্তু বেশিরভাগগুলো এরা ওয়াজ না শুনে দোকানে দোকানে ঘোরে, ঝালমুড়ির দোকানে ঘোরে, আর বাড়ি থেকে আইসের সময় ফেসবুকে চ্যাটিং করে, চ্যাটিং মেসেজ দেয়, ওই শেফালি কুতুবডাঙ্গা বাজারে হাফিজিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলে আজকে যাবি, সিপাই সাফাই অন্ধকারে গাছের নিচে, বাঁশের ঝাড়ের নিচে, বাউন্ডারির নিচে আমার সঙ্গে যদি দেখা করিস তাহলে হবি কপালি, কারণ তোর নাম শেফালি। জান তোকে দিলাম, মন তোকে দিলাম, প্রাণ তোকে দিয়ে দিলাম, রক্ত দিয়ে চিঠি দিলাম, আই লাভ ইউ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলে। এইভাবে মেসেজ সেটিং করার পরে এরা আসছে, আসার পরে মাহফিলে কি আসবে? 10 টাকা দিয়ে চানাচুর বাদাম বুট নিতে, জিলাপি নিতে, বান্দরের মতো চানাচুর করে আর খায়। আর যখন কোনো শ্রেণী মানুষ দেখে 10 টাকা বেড়ি জোর কোনো একটা দেখে, আসতে বলি গাও দিয়ে এরকম ধাক্কা দিয়ে বাস না, কতক্ষণ ঠিক কিনা? যখন ঠিক কিনা? এগিয়ে দেখবে খালি ঘুরবে, ওরা ঘুরবে, ওরা আসবে না। ওরাদের মাহফিলে আসতে চাইলেও কেউ আসতে পারে না, নিজেদের ইচ্ছা শক্তির বলে, নিজের ব্যক্তি স্বাধীনতায় মন চাইলেই এই জায়গায় আসা সম্ভব না। কারণ এটা এমন একটি জায়গা, মাজালিসুল ইলম খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এটা এমন একটা মজলিস, এই জায়গায় কিছুক্ষণ সময় যদি কোনো মানুষ বসে থাকে, আল্লাহর কোরআন থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে
আলোচনা করা হবে। কিছুক্ষণ সময় যদি কোনো মানুষ সময় অতিবাহিত করে, লোকটা একাধারে ৬০ বছর নফল ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যা ভাত খায় নেংটি দিয়ে এখন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দিয়ে কুতুবডাঙ্গা বাজারের মানুষকে দেখা গেলে বেটা খাওয়া আমরা মাহফিলে আসছি, পারবেন না জোরে তাকবীর দিতে? এক হাত এইভাবে তোলেন, ডাইন হাত ভাসান, তার পাশে যেটা হাত তুলে না ঘুষি মারবেন। ডাইন হাত ভাসান, হাত এইভাবে মুষ্টিবদ্ধ করবেন। ইবনে মাজার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকবীর যখন তোমরা দিবে, ডান হাত এইভাবে মুষ্টিবদ্ধ করে যখন তাকবীর দিবে, তোমাদের হাতের মুষ্টি আর তাকবীরের ধ্বনি শুনে বাতাস ছাড়তে ছাড়তে ইসলাম বিদ্বেষীরা পালাতে বাধ্য হবে। কথা বলুন, এই জন্য জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদারুদের আলো। এটা ওয়াজ বলে শুনবে রে, মাদারুদের আলো চাউলের ঘরে ঘরে দাম। এমনি বুবু মদের লাইসেন্স দিয়া সমাজটাকে মদখোর আর জেনাখোর আর দুর্নীতিবাজ সমাজে সাজিয়েছিল। কথা বলেন, 15.5 বছরে আমরা দেখলাম সেই সমস্ত মানুষগুলি গাড়িতে মেহেন্দি দেয়, নামাজ পড়ে, যায় নামাজে খাড়া হয়, ছবি তোলে, ফেসবুকে পোস্ট দেয়, বিশাল বড় সেই আবেদ আলীরাও প্রশ্নপত্র ফাঁস করে, দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সমাজ নষ্ট হয়ে গেছে। এই অশান্ত সমাজকে শান্ত করতে হবে, অস্থির সমাজকে স্থির করতে হবে। এই অশান্ত সমাজে শান্তি আনতে চাইলে, অস্থির সমাজকে স্থির করতে চাইলে আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আমরা যারা আসতেছি দাঁড়িয়ে না থেকে ভিতরে বসে কথা শ্রবণ করতে থাকি। তবে আমার মাহফিলে সহজে কেউ বাধা দিতে পারে না, কারণ আমার হাতে যে মাল থাকে, দেখছেন তো, কেউতুল মাথা আছে, মাথাও ফির মুসলমানই আছে, হয় ঢুকি দেবো না হয় সমানে বসবো। আমার মাহফিলে কোনো বাধা চলে না, আজকেও পারবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শোনার আদব আছে না নাই? কথা বলেন, কোরআন শোনার আদব আছে। এই পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব ছিল, 100 খানা সহিফা, 3 খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল শরীফের ভলিউম, ওগুলো আল্লাহর নাযিলকৃত কিতাব ছিল, কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। আর এই কোরআন কারীম হচ্ছে কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, তো আসছেই। এই কিতাব কালামুল্লাহ, স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ, আরো আসলে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বাকি কিতাবগুলো শুনতে আদব রক্ষা করতে হতো না, কিন্তু কোরআন শোনার ব্যাপারে আদব রক্ষা করতে হয়। আদব রক্ষা করে কোরআন শুনতে হয়। তাহলে আজকে আমরা কোরআন শুনবো আদব রক্ষা করে না আদব ভঙ্গ করে? বলেন, আদব রক্ষা করে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, পয়গম্বর, আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম, কোরআনুল কারীম নাজিল করলাম। ও মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 22 বছর 5 মাস 22 দিনে স্থানকাল পাত্র ভেদে এই কোরআনুল কারীম আমার আল্লাহ নাযিল করেছেন মানুষের পরিবর্তনের জন্য, মানুষের চরিত্র সুন্দর করার জন্য, অস্থির সমাজকে স্থির করার জন্য। আল্লাহ পাক থেকে বললেন, পয়গম্বর এই কোরআনুল কারীম যখন আপনি বলবেন, কোরআনুল কারীমের যখন আপনি দর্শ দিবেন, আমার বান্দা বান্দীরা, আপনার উম্মতীরা কেমনে তারা কোরআনুল কারীম শ্রবণ করবে, কিভাবে ওরা কোরআনুল কারীম শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কোরআন শোনার পরে আল্লাহু আকবার কইতে চায় না। আর মমতাজ পাগলি যদি গান গায়, থাকতে যায়, ছিঁড়ে যায়, চালি যাওয়ার বুদ্ধি নাই। পাবলিক পারুক আর না পারুক, চাচা পিছনে ভাতিজা সামনে, সমানে খালি কমর দুলায়। কতক্ষণ আছে না নাই? কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলবেন, আপনার হাত সতেজ হবে, জীবনে প্যারালাইজড হবেন না, হাত একাকে মরে যাবেন না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, রাসূলকে ডেকে বলেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা, কুম ফানজির, আপনি জাগ্রত হন। রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্বের স্লোগান দেন। কার স্লোগান দিতে হবে? সুতরাং আজকের তাফসীর মাহফিল থেকে আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে। আপনি যদি কোনো দল করেন, পার্টি করেন, আর সেই দলের পার্টিতে যদি রাজনৈতিক স্লোগান যদি আল্লাহু আকবারের ধ্বনি না থাকে, সেই পার্টি কোন মুসলমান করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানকে রাজনীতি করতে হলে, সংগঠন করতে হলে, রাজপথে স্লোগান দিতে হলে আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে, আল্লাহর বরত্বের স্লোগান দিতে হবে। কি বলেন আপনারা? আল্লাহর বরত্বের স্লোগান বাদ দিয়া ব্যক্তি আর কোন নেতাকে খুশি করার জন্য তার স্লোগান দিবেন, ওই জায়গায় শিরক হবে। বিশ্বাস না হয় এলাকার হুজুরদের কাছ থেকে পরে জানি না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দিতে হবে। কার বরত্বে? আল্লাহর বরত্বে। তাহলে তেলাওয়াত শোনার পরে এখন থেকে কি বলবো আমরা? আল্লাহু আকবার। এতে কোরআন শোনার একটা স্পৃহা দিলের ভিতরে জাগ্রত হয়, ঈমানি জজ্বা আছে, নিজের আত্মশুদ্ধি ইসলার জন্য কোরআন শুনতে মন মানসিকতা তৈরি হয়, কোরআন বোঝাও সহজ হয়। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটি বলতেছিলাম, মুসলমানেরা, আল্লাহ পাক থেকে বললেন, পয়গম্বর, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীম থেকে দর্শ দেওয়া হয়, আল্লাহ পাক থেকে বলেন, বান্দারে একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে চুপ মেরে বসে বসে তুমি আমি আল্লাহর কোরআন শ্রবণ করতে থাকবে। আশা পোষণ করা যায়, চুপ থাকবার কারণে আমি আল্লাহ যতগুলি রহমত তৈরি করেছি, একটি রহমত থেকেও তোমাদেরকে মাহরুম করব না। চুপ মেরে বসে বসে আদব রক্ষা করে কোরআন শোনার কারণে সাত আকাশ ফেরে ফেরে আমি আল্লাহর সমস্ত রহমতগুলি তোমাদের প্রতি নাযিল করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় শান্তি নাযিল হচ্ছে। ওয়াবাশিয়াতুহুমুর রাহমা, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন জায়গায়, কোন সমাবেশে কোন ব্যক্তি বলতে পারবে না সেই জায়গায় আল্লাহ
আল্লাহর রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়। কিন্তু কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে কোরআন বলা এবং কোরআন যখন শ্রবণ করতে থাকে জাতি, ওই জাতির প্রতি তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত সাকিনা নাজিল করা হয়। আর একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদব রক্ষা করে কোরআন শুনতে হবে। রাস্তায় দাঁড়ায় কোরআন শুনবেন, মাইকের আওয়াজ আপনার কানে যায়, শুনতে পারবেন, কিন্তু কোরআন শোনার আদব রক্ষা হবে না। দোকানে বসে বসে কোরআন শুনবেন, মসজিদের ভিতরে বসে বসে এখন শুনবেন, তাও আদব রক্ষা হবে না। তবে মসজিদে যখন বয়ান করা হয়, ওই সময় যদি মসজিদে বসে আপনি কোরআন শোনেন, তখন সেই জায়গায় আদব রক্ষা হবে। এখন শোনার জন্য, বলার জন্য মঞ্চ আর সামিয়ানা প্যান্ডেল দিয়ে একটি নির্ধারিত জায়গা তৈরি করা হয়েছে। এই জায়গার মধ্যে বসে আপনাকে কোরআন শ্রবণ করতে হবে। ও মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে দেখলেন অনেকগুলি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে আছে। আল্লাহ রাসূল বললেন, ইজলিস, তোমরা বসে যাও। বিশ্বনবীজি কথা সমাপ্তি করে বের হলেন। আল্লাহ রাসূল তার ঘরে যাবেন, কামরায় যাবেন। এমনি মুহূর্তে বিশ্বনবীর একজন সাহাবী, ভক্ত, অনুরক্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে হাঁটি হাঁটি করে আল্লাহ রাসূলের দিকে আসতেছেন। আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ঢুকবেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মসজিদে নববীতে কথা বলতেছিলাম, অনেকগুলো সাহাবী আমার সামনে ছিল, আর এখন আমার কথার পরিসমাপ্তি ঘটে গেছে। আমি আমার কামরায় যাচ্ছি, সাহাবায়ে কেরাম যার যার গৃহে যাচ্ছে, আর তুমি এই সময় পা পা করে হাঁটি হাঁটি করে আসতেছো, কারণ কি বলো? আমার কথা বলার সময় তুমি ছিলে না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার জান্নাতি কদম মোবারকে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। নবী গো, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি বহু আগেই আমার বাসা থেকে বেরিয়েছি। আপনার জান্নাতি জবানে দুটো কথা শুনবো, কিন্তু নবীজি আমি যখন পা পা করে হাঁটি হাঁটি করে আসতেছিলাম, প্রতিমধ্যে যখন রাস্তার মাঝামাঝি জায়গায় আসলাম, হঠাৎ করে দেখলাম আপনি বললেন বসতে, আর আপনার ওই বসতে বললেন এই শব্দ আমার কানের মধ্যে চলে আসলো। আমি আর এক পা সামনে বাড়াইতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আয়াতে কারিমা আমার সামনে ভেসে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বললেন, কুল, হে রাসূল আপনি বলুন। কুল মানে খাও, আর কুল মানে বলো। কেউ যদি নামাজে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হয় হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক। আর কেউ যদি কয় কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হয় আল্লাহ এক, তোমরা তাকে ধরে খাও, আল্লাহকে ভক্ষণ করো। নাউযুবিল্লাহ। কোন ইমাম যদি নামাজে আল্লাহকে খেলতে বলে, তাহলে সাত সাত ইমাম চলে যাবে, নামাজ নষ্ট হবে। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আর কোরআনুল কারীমের তেলাওয়াত সহি করতে চাইলে বাচ্চাকে মাদ্রাসায় পাঠাতে হবে। আমরা তো আধুনিকতার দিকে ছুটছি, আমরা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেছি, সাহাবায়ে কেরামের সোনালী যুগকে আমরা ভুলে গেছি। আমরা মাদ্রাসায় বাচ্চা পড়াইতে চাই না। এটা কে জিতে দিয়েছে? কয়দিন পরে বেজি ধরবে আর খাবে, কি বলে? আবার সেই বাচ্চা গান শিখায়, গানের মাস্টার গান শিখে দিচ্ছে বাচ্চা। বাবা বলে গেল গান করো না, কেন বলে গেল সে কথা নাহি বলে চলে গেল। গান যদি নাহি হবে সারে গামা পাদানিকা কেমন হলো? এরকম গান শিখে আছে না নাই? আপনাদের গ্রাম এলাকায় তো এগুলা নাই, শহরের মধ্যে গান শিখায় বাচ্চা, হাজার হাজার টাকা খরচ করে। কথা বলেন আছে না নাই? উনি ইসলামী আন্দোলন করে, বিশাল নেতা, তবলিগ করে, বিশাল আনিশা, পীরের মুরিদ, খুব বুজুর্গগিরি দেখায়। ওনার বেটি যে ভার্সিটি থাকে, এমন সিটা চাপা প্যান্ট পেনতে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তো মনে হয় এমন টাইট ফিট সিটা প্যান্ট করে আর এমন টাইট ফিট গেঞ্জি করে 6 জন যুবক এক জায়গায় হয়াও প্যান্টটা খুলবেন পাইবে না, এত টাইট ফিট প্যান্ট। আমার গাড়ির ড্রাইভার হুজুর ঠোকার বুদ্ধি আছে, কিরে আব্দুল সালাম হুজুর যখন ওই প্যান্ট পেনছে না, তার আগে কমর থাকি নিয়ে এই গিফটটা আপনি দিলে পর্যন্ত গিরিজ মাখা নাকি না, শ্যালো মেশিনে গিরিজ দেয় না, ওই গিরিজ যদি ভালো মতো মাখলো হয়, মাথার পরে প্যান্ট করলো হয়, পরে মাথা করে ধরে যে টান দিলে না হয়, প্যাল্লক করে খুলি আসে। দেখছেন শয়তানের বুদ্ধি? তাহলে আপনার কি হবে এই বুজুর্গগিরি দিয়া? আপনার বাচ্চাই যদি শরীয়তের হুকুম না মানে, কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন? আপনি বস্তা নিয়ে গেছেন সৌদি আরব মসজিদ জান্নাতের দাওয়াত দিবা, আর আপনার বেটি ভার্সিটি থাকে, সিটা গলিত যায়, রাত 12টার পরে মানুষের পেটে ডাক দিয়ে একটা সঙ্গী আইসো। কথা বলছেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? আল হাকমু মুররুন লাউ কানা তুররুন, এটা হাদিস না। অনেক হুজুররা হাদিস বলে চালা, এটা হাদিস না, এটা একটা আরবি প্রবাদ বাক্য। আল হাকমু মুররুন লাউ কানা তুররুন, হক কথা টিকা, হক কথা কি টিকা, সত্য কথা হক কথা টিকা লাগে। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে যাদের কাছে খারাপ লাগবে, বুঝতে হবে আপনার মধ্যে ওই সমস্যাটা আছে। তাহলে আপনার করণীয় কি? জায়গায় বসে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি আস্তে আস্তে বলি, অসুবিধা হচ্ছে? মানে আসার পরে এরা ভাত খেলেছে, তো ভাত খায় আসছি, এই জন্য একটু শরীরটা ব্যায়াম, কয়েক মিনিট গেলে একটু ঠিক হবে। মুআজ্জাজ হাজিরিন, যেই কথাটি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখে বললেন, নবী হে, আল্লাহ পাকের কোরআনের সেই আয়াত আমার মনে হলো, আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাকে দেখতে হবে, আপনি যে পার্টি করেন, আপনার ওই পার্টির নেতারা, তাদের আদর্শ চরিত্র কার মতো? নেতার চরিত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি দাড়িওয়ালা হয়, নেতা যদি জুব্বাওয়ালা হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি টুপিওয়ালা হয়, তখনই ওই নেতার সঙ্গ দেওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আর নেতা যদি
ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ওই নেতার পার্টি করা তো দূরের কথা, পেশাব করার পরে ওই পার্টি দিয়ে কুলুপ করাও জায়েজ নাই, হারাম। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মুসলমানেরা একটু ভালো করে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়ে বললেন, নবীজি আল্লাহর বক্তব্য হলো আল্লাহর হুকুম যদি আমরা মানি, আল্লাহর হুকুমের মধ্যে এটাও পড়ে আপনার ইত্তেবা করা আমাদের জন্য ফরজ। বলুন তো মুসলমানেরা, আপনার জন্য আমার জন্য জীবনের প্রত্যেকটি জায়গায় একজন মানুষকে ফলো করা, একজন মানুষকে আমলে নেওয়া, সেই ব্যক্তি সেই মানুষটার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, নাম কি? সবাই নামটা নিতে পারলেন না। বাবার নাম যদি পাওয়া গেলে, হ্যাঁ বাবার নাম কি? আমার বাবার নাম খাজে, বাবার নাম খদ্দুসের জায়গা খদ্দুস, কিন্তু নবীজির নাম নিতে পারলেন না। যে কেমন উম্মত! আওয়াজ দিয়ে বলুন, আমাদের জীবনের নেতাকে, মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বললেন, নবীজি আপনি আমাদের নেতা, জীবনের সব জায়গায় আপনার অনুকরণ অনুসরণ করতে হবে। আপনি এখনো আমাদের মাঝে জীবিত আছেন। ও পয়গম্বর, আপনি বসতে বলেছেন, এই জন্য আমি বসে গেছি, আর এক কদম সামনে বাড়াই নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো বেটারে, আমি তো তোমাকে রাস্তার মধ্যবর্তী জায়গায় বসতে বলি নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যখন মসজিদে নববী